বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। এনটিভির সাপ্তাহিক প্রোগ্রাম দরসে হাদিস রিয়াদুস সালেহিন থেকে আলোচনার এই পর্বে যে যেখান থেকে শুনছেন দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আমাদের জীবন পরিচালনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছেন এবং মুহাদ্দিসিনে কেরাম যুগ যুগ ধরে সে হাদিসগুলোকে সংরক্ষণ করেছেন যাতে করে আমরা আমাদের জীবন পরিচালনা করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করতে পারি। সম্মানিত উপস্থিতি, সে হাদিস সংকলনের একটা গ্রন্থ হচ্ছে রিয়াদুস সালেহিন। রিয়াদুস সালেহিনের আজকের এই পর্বে আমরা আলোচনা করব পানাহারের আদব নিয়ে। সম্মানিত উপস্থিতি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে মানুষ জীবন পরিচালনার জন্য, বেঁচে থাকার জন্য তার খাবার খেতে হয়, পানীয় নিতে হয়। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হওয়ার কারণে এটা এমন কোনো অধ্যায় বা এমন কোনো দিক বাদ রাখেনি যেটার ব্যাপারে সুনির্দিষ্ট নীতিমালা এবং নির্দেশনা কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নায় নেই। ঠিক সেরকমই আমাদের পানাহারের ব্যাপারেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসগুলোতে খুবই মূল্যবান যে বাণী, দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। সেখান থেকে আমি আজকে শুরুতেই যে হাদিসটা আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে ওমর ইবনে আবি সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাম্মিল্লাহ ওয়াকুল বিয়ামিনিকা ওয়াকুল মিম্মা ইয়ালিকা, মুত্তাফাকুন আলাইহি। এই হাদিসটা বুখারী এবং মুসলিমে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিচ্ছেন যে তুমি আল্লাহর নাম নিয়ে শুরু করো, অর্থাৎ বিসমিল্লাহ বলে শুরু করো, ডান পাশ থেকে শুরু করো এবং তোমার সামনে যেটা সেটা থেকে শুরু করো। চমৎকার একটা নির্দেশনা। সত্যিকার অর্থে আমরা যেটা পানাহার করি এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামা, রিজক। এই রিজক যখন আমরা বক্ষণ করি বা নেই, তখন স্বাভাবিকভাবেই আমাদের উচিত সে রব্বুল আলামিনকে স্মরণ করা, তার নাম নিয়ে শুরু করা। তবেই কেবল এটার বারাকা থাকবে এবং এটা আমাদের জন্য কল্যাণকর হবে। যে খাবারটা আমরা শুরু করব, আমরা বিসমিল্লাহ দিয়ে শুরু করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিয়াদুস সালেহিনের অন্যান্য হাদিসে আলোচনা করেছেন যে বিসমিল্লাহ এটা এত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কেউ যদি বিসমিল্লাহ দিয়ে খাবার শুরু করে তাহলে সেখানে বরকত হয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 জন নিয়ে একটা খাবার শুরু করেছেন। তার ভিতরে একটা বেদুইন এসে খুব দ্রুত 2 লোকমায় খাবারটা শেষ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে যদি বিসমিল্লাহ পড়ে রব্বুল আলামিনের নাম পড়ে শুরু করত তাহলে এই খাবার তোমাদের সবার জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে কোনো খাবারকে বরকতপূর্ণ করার জন্য এবং সবার জন্য সাফিসিয়েন্ট করার জন্য আমাদের যেটা করতে হবে, খাবারের মালিক যেই সে রব্বুল আলামিনের নাম দিয়ে আমাদের শুরু করতে হবে। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য একটা হাদিসে আছে যখন আমরা আমাদের বাসায় প্রবেশ করি, বাসায় প্রবেশের যে দোয়া আছে সে দোয়া যদি আমরা বলি তাহলে শয়তান আমাদের সাথে আমাদের বাসায় প্রবেশ করতে পারে না। কিন্তু যখনই আমরা সে দোয়া ছাড়া প্রবেশ করি তখন শয়তান তার সাঙ্গপাঙ্গ, তার যেই সহযোগীরা আছে তাদেরকে বলে যে আজ তোমরা রাত যাপনের জন্য একটা বাসা পেয়েছ। এরপর যখন আমরা খাবার শুরুতে বিসমিল্লাহ না পড়ি তখন শয়তান আনন্দিত হয়ে যায় এবং বলে যে তোমরা আজকে রাতের খাবারের ব্যবস্থা পেয়েছ। তার মানে আমরা যখন বিসমিল্লাহ না পড়ি তখন স্বাভাবিকভাবেই শয়তান আমাদের সেই খাবারকে নষ্ট করে দেওয়ার পায়তারা করে, সে সুযোগ পায়। অর্থাৎ আমরা যে প্রোটেকশন নেওয়ার কথা সেটা আমরা নিই নাই বলে
শয়তান সেই সুযোগটা পেয়ে যায়। সম্মানিত দর্শক শ্রোতারা, তাহলে আমরা এখান থেকে যে বিষয়টা বুঝতে পারলাম সেটা হচ্ছে খাবার বা পানীয় এ সব কিছু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া নেয়ামত। সুতরাং এই নেয়ামতগুলোকে যদি নিতে হয় এবং বরকতপূর্ণ করতে হয়, আমাদের জন্য উপকারী করতে হয়, আমাদের স্বাস্থ্যের জন্য, সুস্বাস্থ্যের জন্য যদি ব্যবহার করতে হয়, তাহলে অবশ্যই সেই রব্বুল আলামিনের নাম দিয়ে আমাদের শুরু করতে হবে। তাহলে বরকত হবে, তাহলেই কৃতজ্ঞতাও হবে। যিনি আমাদেরকে দিয়েছেন তার নাম নিয়েই আমরা শুরু করলাম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বললেন, ওয়াকুল বিয়ামিনিক, অর্থাৎ তুমি ডান দিক থেকে খাও। আমরা আসহাবুল মাইমানা, আমাদের কাজগুলো আমরা ডান দিক দিয়ে শুরু করি, আমরা ডানপন্থী। সুতরাং যদি খাবারটা আমরা ডান দিক দিয়ে না শুরু করি, এটা একটা আদব, এটা একটা সিস্টেম, এটা একটা স্মার্ট সিস্টেম। যদি আমরা ডান দিক থেকে শুরু করি তাহলে আমাদের খাবার গোছালো থাকবে, বিশেষ করে সামষ্টিকভাবে যখন খাই তাহলে সেখানে একটা শৃঙ্খলা থাকবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দটা ব্যবহার করেছেন, ওয়াকুল মিম্মা ইয়ালিক, তুমি খাও যেটা তোমার কাছে। চমৎকার একটা আদব। এটা অনেকে মিলে যদি আমরা খেতে বসি, হতে পারে খাবারের এক একটা অংশ এক এক দিকে, কিন্তু উচিত হচ্ছে আমরা আমাদের কাছে যেটা সেটা দিয়ে শুরু করা। তাহলে আমরা আমাদের যেই খাবার, এই খাবারে একাধারে বরকত দিয়ে আমরা শুরু করতে পারি। বরকতের জন্য রব্বুল আলামিনের কৃতজ্ঞতাও হয়ে যায় যে যিনি দিয়েছেন তার নাম নিয়ে শুরু করলাম। এবং আমাদের ডান পাশ দিয়ে শুরু করার কারণে সবাই যখন ডান পাশ দিয়ে শুরু করবে একটা শৃঙ্খলা চলে আসবে, এবং যেটা আমার কাছে এর চমৎকার সিস্টেম হয়ে যাবে, একটা নিজাম হবে, একটা শৃঙ্খলা হবে। না হলে সামষ্টিক কোনো খাবারে যে যেখান থেকে শুরু করে সেটাও সুন্দর না, এবং পার্সোনালি কেউ যদি খায় তার প্লেট থেকে, মাঝখান থেকে, শেষ থেকে, দূর থেকে শুরু করার চাইতে অবশ্যই ভদ্রতা হচ্ছে সেটা নিজের কাছ থেকে শুরু করা। এবং শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অধ্যায়ে অন্য একটা হাদিসে বলেছেন যে যে খাবারের মধ্যে বরকতটা নাজিল হয় মাঝখানে। সুতরাং তোমরা এক পাশ থেকে খাও, যাতে করে বরকত নাজিল হওয়ার পথে প্রতিবন্ধকতা তৈরি না হয়। সম্মানিত দর্শক শ্রোতা, এই হাদিস থেকে, এবং হাদিসটা কোড করেছে বুখারী এবং মুসলিম দুইটা গ্রন্থেই আমাদের সম্মানিত মুহাদ্দিসিনে কেরাম। এরপর আমরা যদি খাবারের ব্যাপারে আরও কয়েকটা হাদিস নিয়ে আপনাদের সামনে কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়বে। ফাইন নাসিয়া আন ইয়াযকুরা ইসমাল্লাহ, যদি তুমি আল্লাহর নাম নিতে ভুলে যাও তাহলে তুমি কি করবে? ফালিয়াকুল বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু, সুবহানাল্লাহ। যে কোনো কারণে আমি যদি বিসমিল্লাহ বলতে ভুলে যাই, তাহলে আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি যে শয়তান আমাদের খাবারে অংশগ্রহণ করবে, আমাদের খাবারকে নষ্ট করে দেবে। আমরা আলোচনা করেছি বরকতের ব্যাপারটা ব্যাহত হবে। আমরা আলোচনা করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নেয়ামত দিয়েছেন সে নেয়ামত খাচ্ছি অথচ আল্লাহর নামটা নিলাম না। এই সব কিছু থেকে বঞ্চিত হওয়ার পরেও যখন মাঝপথে আমাদের মনে হবে যে আমরা তো বিসমিল্লাহ পড়ি নাই, সাথে সাথে আমাদের জন্য সুযোগ তৈরি হয়ে যাবে। আমরা যদি বলি বিসমিল্লাহি আউওয়ালাহু ও আখিরাহু, তাহলে আমরা যে গ্যাপ করেছি সে গ্যাপ পরিপূর্ণ হয়ে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা, এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে আমাদের জীবন, আমাদের প্রত্যেকটা পদক্ষেপ, আমাদের প্রত্যেকটা কাজ রব্বুল আলামিনের সন্তুষ্টির পথে পরিচালিত করা যায় এবং প্রত্যেকটা কাজকে ইবাদতে রূপান্তরিত করা যায়। আপনারা জানেন রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র ইবাদতের জন্য। সুতরাং আমরা যদি আমাদের জীবনে কোনো কাজ করি যে কাজটা ইবাদতে রূপান্তরিত হবে না, তাহলে বোঝা যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সে উদ্দেশ্য ব্যাহত হবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা সেটা করলাম না, বরং আমরা যেটা করলাম এটা যে আমাদের সৃষ্টির উদ্দেশ্যকে ব্যাহত করে আমরা অন্য কোনো কাজে, দুনিয়ার
ক্ষণস্থায়ী দুনিয়ার সামান্য কোনো লোভ লালসা আমরা ব্যস্ত হয়ে গেলাম। এর মানে হচ্ছে আমরা আমাদের জীবনের প্রত্যেকটা কাজকে ইবাদতে রূপান্তরিত করতে হবে। আমরা ওয়াশরুমে যাই, সেটাকেও ইবাদতে রূপান্তরিত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে ওয়াশরুমে গিয়েছেন, কিভাবে সেখানে কার্য সম্পাদন করেছেন, বের হওয়ার পদ্ধতি বা কী ছিল, যদি আমরা এগুলো ফলো করতে পারি তাহলে সে ওয়াশরুমে যাওয়াটাও আমাদের ইবাদতে রূপান্তরিত হবে। আমরা ঘুমের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া পড়ে ঘুমিয়েছেন, কোন পাশ হয়ে ঘুমিয়েছেন এবং ঘুম থেকে ওঠার সময় কি বলেছেন, এগুলো যদি করতে পারি তাহলে আমাদের ঘুমটাও ইবাদত হবে। ঠিক সেভাবে আজকের যে অধ্যায় আমরা খাবারের আদব নিয়ে আলোচনা করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো আছে সেখান থেকে আমরা যদি স্টাডি করি এবং সেভাবে আমাদের খাবারের যে আদবগুলো আছে সে আদব নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমাদের খাবার ইবাদতে রূপান্তরিত হবে, আমাদের খাবার বরকতপূর্ণ হবে। এই খাবারের মাধ্যমে আমরা আমাদের যে পুষ্টি, শরীরের পুষ্টির প্রয়োজনীয়তা সেটা ফিল আপ করতে পারবো। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা পানাহারকে ইবাদতে রূপান্তরিত করতে চাই। আমরা চাই আমাদের এই খাবার, আমাদের এই রিজিক এমনভাবে আমরা পরিচালনা করব, এমনভাবে খাবো যাতে করে এটা ইবাদতে রূপান্তরিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বৈশিষ্ট্য ছিল, তিনি খাবারে কখনো দোষ খুঁজতেন না। কোনো একটা খাবার যদি ওনার পছন্দ না হতো তিনি চুপ থাকতেন অথবা খাবার থেকে বিরত থাকতেন, কিন্তু দোষ খুঁজতেন না। কারণ এমন হতে পারে যে আপনার কাছে খাবারটা ভালো লাগছে কিন্তু আমার কাছে ভালো লাগছে না। শুধু তাই নয়, যিনি তৈরি করেছেন তিনিও মনক্ষুণ্ণ হতে পারেন। আপনার কাছে ভালো লাগছে না বা আমার কাছে ভালো লাগছে না এটা প্রমাণ করে না যে এটা অবৈধ হয়ে গেছে। সুতরাং যেটা আমার কাছে ভালো লাগে না সেটা থেকে আমি বিরত থাকব, কিন্তু এটা নিয়ে দোষারোপ করতে যাব না। এক্ষেত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একজন সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন, এই হাদিসটা বুখারী এবং মুসলিমে এসেছে। তিনি বলেন, মা আবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআমান কাত্তুন ইন ইশতাহাহু আকালাহু ওয়া ইন কারিহাহু তারাকাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের দোষ ধরতেন না। যদি তিনি আকৃষ্ট হতেন, তার পছন্দনীয় হতো, তিনি খেতেন। কিন্তু যে খাবারগুলো তিনি অপছন্দ করতেন তিনি সেটা খেতেন না, ছেড়ে দিতেন, কিন্তু এটা নিয়ে দোষারোপ করতেন না। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দনীয় খাবার নিয়ে কখনো কথা বলেননি। এর মানে হচ্ছে যে কোনো খাবার আপনার কাছে অপছন্দ হতেই পারে, কিন্তু সেটা নিয়ে খুব বেশি কথা বলে পরিবেশ নষ্ট করা দরকার নাই। এটা দিয়ে কি হবে যে আপনার বক্তব্যের কারণে হয়তো অন্য কেউ বিষয়টা নিয়ে ভাবে নাই, কিন্তু হঠাৎ করে তার কাছেও খারাপ লাগবে। আমরা আমাদের যে অনুষ্ঠানগুলো আছে, বিয়ে শাদী বা বড় বড় যে অনুষ্ঠানগুলো আছে, সেই অনুষ্ঠানগুলোতে আমরা গিয়ে দেখি কি, আমরা দেখি খাবার চলছে, কিন্তু দুই একজন যদি কোনোভাবে নেগেটিভ কোনো বক্তব্য দেওয়া শুরু করে তখন তাদের সাথে অন্যরাও তাল দিতে শুরু করে। এতে যিনি হোস্ট আছেন তিনি মনক্ষুণ্ণ হন, এ বিশাল আয়োজন ব্যর্থ হয়ে যায় এবং কখনো কখনো আমরা দেখি যে এই কারণে শুধু মারামারি পর্যন্ত হয়। খুবই দুঃখজনক একটা ব্যাপার। আপনাকে কেউ আপ্যায়ন করবে, সে আপ্যায়নের রেজাল্ট যদি মারামারি হয়, ভালো না লাগতেই পারে। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি খাবেন, না হয় সেটাকে আপনি ছেড়ে দেবেন। কিন্তু এটা নিয়ে রাগারাগি, মনোমালিন্য এবং ধীরে ধীরে এটাকে একটা ঝগড়ায় লিপ্ত হওয়া, এটা কোনোভাবেই কাম্য না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে যে স্ট্যান্ডার্ড, যে আদর্শ আমাদের জন্য রেখে গিয়েছেন সেটা হচ্ছে এটা, যেটা আমার ভালো লাগে সেটা আমি খাবো, আর যেটা আমার ভালো লাগে না সেটা আমি খাবো না, কিন্তু এই ব্যাপারে কোনো মন্তব্য করতে যাব না। সম্মানিত দর্শক শ্রোতা, আরও চমৎকার একটা হাদিস নিয়ে যদি আমরা কথা বলি, এখানে আবু মাসউদ আল বদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বলেন, ক্বালা দাআ রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিতুআমিন সানাআহু লাহু খামিসা খামসাতিন ফাতাবিআহুম রাজুলুন ফালাম্মা বালাগাল বাবা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না হাযা তাবিআনা ফাইন শি'তা আন তা'যানা লাহু ওয়া ইন শি'তা রাজআ ক্বালা বালা আযানু লাহু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটা বুখারী এবং মুসলিমে এসেছে। খুবই চমৎকার একটা ব্যাপার। আজকের এই সমাজ ব্যবস্থায় আমরা যদি হাদিসটাকে অনুসরণ করি, এখান থেকে যে প্রজ্ঞা আছে সেটা কিন্তু যদি স্টাডি করি,
তাহলে আমাদের সমাজ ব্যবস্থায় অন্যের সম্পদ জোর করে বক্ষণ করা তো দূরের কথা, অন্যের সম্পদ বক্ষণ করার ক্ষেত্রে সবসময় সতর্কতার জন্য অনেক দূরে অবস্থান করব। আমরা অনেক দূর থেকে মানুষের সম্পদকে সংরক্ষণ করব, হেফাজত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন একজন দাওয়াত দিয়েছিলেন। দাওয়াত দিয়ে তাকে ভালো খাবারের ব্যবস্থা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল 5 জন। কিন্তু রাহমাতুল্লিল আলামিন যখন ওই হোস্টের বাসায় যাচ্ছেন, তখন তার সাথে আরেকজন সঙ্গী যোগ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজায় গিয়ে মেজবানকে বললেন, এই লোকটা আমাদের সঙ্গী হয়েছে, এখন তুমি চাইলে তাকে পারমিশন দিতে পারো, খাবারের অনুমতি দিতে পারো, আর চাইলে তাকে না করে দিতে পারো, তাহলে সে চলে যাবে। সুবহানাল্লাহ, এটা হচ্ছে ইসলামের আদর্শ। কত চমৎকার আদর্শ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এমন প্রিয় একজন মানুষকে দাওয়াত দেওয়ার পরে তার সাথে একজন মানুষ এসেছে, অর্থাৎ 5 জনের সাথে আরেকজন এসেছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রভাব, তার ব্যক্তিত্ব, তার প্রতি ভালোবাসা, তার প্রতি শ্রদ্ধা, এই সব কিছু থাকার পরেও মেজবানকে প্রশ্ন করেছেন যে উনি আমাদের সাথী হয়েছেন, তুমি চাইলে তাকে পারমিশন দিতে পারো, আর চাইলে তাকে না করে দিতে পারো, তাহলে সে ফিরে যাবে। এটাই ইসলামের শিক্ষা। আমরা যদি পবিত্র কোরআনের দিকে তাকাই, ঠিক সেভাবে সূরা নূরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তুমি যখন কারো বাসায় যাবে তাকে সালাম দিবে, তার পারমিশন নেবে। পারমিশনটা বাই ফোর্স না, রিল্যাক্স মোডে তার কাছ থেকে পারমিশন নেবে। এবং তুমি যদি দেখো যে সেখানে কেউ নেই, তাহলে প্রবেশ করবে না। আর যদি দেখো কেউ আছে আর তুমি প্রবেশ করতে চাচ্ছ, কিন্তু তিনি তোমাকে পারমিশন দিলেন না, বললেন যে তুমি এখন ফিরে যাও, তুমি ফিরে যাবে। সুবহানাল্লাহ। এই কথা আমরা যদি দূর থেকে এসে কাউকে বলি যে আপনার কাছে এসেছে, আর উনি যদি বলেন যে সরি ভাই, এখন আমি আপনাকে সময় দেওয়ার সুযোগ নেই, আপনি পরে আসেন, আমাদের মন খারাপ হবে। কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে অনেকে ছিলেন এমন যে তারা আশা করতেন যে আমি কখনো কারো বাসায় যাই আর তিনি আমাকে বলুক যে দুঃখিত, আপনি এখন ফিরে যান, পরে একসময় আসবেন, তাহলে কী লাভ? তাহলে আমি কোরআনের এই আয়াতটার উপর আমল করার সুযোগ পাবো। সুবহানাল্লাহ। এটা হচ্ছে একনিষ্ঠভাবে, একাগ্রভাবে যারা ইসলামকে জীবন বিধান হিসেবে নিয়েছে, ইসলামের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা হাদিসকে তাদের জীবন পরিচালনার জন্য আদর্শ হিসেবে নিয়েছে তাদের। এখানে হাদিসে আমরা পেয়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবী রাসূলুল্লাহকে এবং ওই লোককে পারমিশন দিয়েছে। মাশাআল্লাহ, কি চমৎকার একটা ব্যাপার! সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতে বেশি সম্মান করত, এবং এটা ঈমানের দাবি যে যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর রাসূলকে আমাদের জীবন, আমাদের সম্পদ, আমাদের আত্মীয় স্বজন সব কিছুর চাইতে বেশি মহব্বত না করব, শ্রদ্ধা না করব, এবং সেটার জন্য আমরা আমাদেরকে বিসর্জন, সব কিছুকে বিসর্জন দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা প্রকৃত ঈমানদার হতে পারবো না। সম্মানিত দর্শক শ্রোতা, সুতরাং এই অবস্থায় থেকেও যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন নেন, তাহলে আমি, আপনি, আমরা কি পারি অন্যের সম্পদ তার অগোচরে জোর করে নিজের করে নেয়া, অথবা জোর করে বক্ষণ করা? আমাদের এই যে সোসাইটিতে দেখা যায় যার শক্তি আছে, তার সে শক্তি দিয়ে অন্যের সম্পদকে বক্ষণ করতেছে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা তোমাদের পারস্পরিক যে সম্পদগুলো আছে সেগুলো অন্যায়ভাবে বক্ষণ করবে না। সম্মানিত দর্শক শ্রোতা, এই অধ্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যে পানি পান করি সে ব্যাপারেও আমাদেরকে দৃষ্টিভঙ্গি দিয়েছেন। আমরা যখন পানি পান করি কিভাবে পান করব সেই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অধ্যায়ে বলেছেন যে তোমরা পানি পান করবে এভাবে যে এক নিঃশ্বাসে পুরো ওটের মতো সবগুলো পানি খেয়ে ফেলবে না বা পানাহার করবে না, পান করবে না। কি করবে? তোমরা সেখানে নিঃশ্বাস ছাড়বে, তবে সেই নিঃশ্বাসটা অবশ্যই গ্লাসে না। তার মানে এখন এই আধুনিক মেডিকেল সায়েন্সের এই সময় এসে আমরা স্টাডি করে দেখেছি যে আমাদের নিঃশ্বাসে যেই কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হয় এবং অক্সিজেন ভিতরে গিয়ে টোটাল
আমাদের যান্ত্রিকভাবে পুরোটা কার্বন ডাই অক্সাইড হওয়ার কারণে আমাদের এই নিঃশ্বাসে বিভিন্ন রোগ জীবাণু থাকার পসিবিলিটি থেকে যায় খুব ভালোভাবে। সুতরাং আমরা যদি আমাদের নিঃশ্বাসগুলো গ্লাসে ফেলি তাহলে ওই গ্লাসের পানিগুলো অপরিষ্কার এবং রোগ জীবাণু যুক্ত হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ, এটা আমরা এখন বুঝতেছি 1400 বছর পরে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা আমাদেরকে 1400 বছর আগেই বলে গিয়েছেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 1400 বছর আগে আমাদেরকে যে জীবন আদর্শ দিয়েছেন, যে চমৎকার পদ্ধতি দিয়েছেন, যে সিস্টেমগুলো দিয়েছেন, আর 1400 বছর পরে সে বিজ্ঞান স্টাডি করে দেখেছে যে আমাদের সুস্থতার জন্য, আমাদের ভদ্রতার জন্য, আমাদের সামাজিকতার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা যদি গ্লাসের ভিতরে নিঃশ্বাস ফেলি তাহলে কি সমস্যা তৈরি হয়? বাহ্যিকভাবে আমরা দেখি গ্লাসটা অন্ধকার হয়ে যায়, আর গবেষণা করলে দেখা যাবে এই গ্লাসের মধ্যে কার্বন ডাই অক্সাইডের কারণে পানিগুলো দূষিত হয়ে যেতে পারে, এবং সামাজিকভাবে এর পরে অন্য কেউ গ্লাসে পানি খেতে চাইবে না, এবং এটা ভদ্রতা বা এটা স্মার্টনেস হতে পারে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে আছে আমাদের উত্তম জীবন ব্যবস্থা। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকে যে আলোচনাটা করেছি এটা হচ্ছে খাবারের আদব নিয়ে। তাহলে চিন্তা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এসে আমাদের জীবনের প্রত্যেকটা অধ্যায়, প্রত্যেকটা দিক নিয়ে এমন সূক্ষ্ম বিষয় আলোচনা করেছেন যে বিষয়গুলো মেনে চললে আজকের এই আধুনিক বিশ্বেও আধুনিকতা, সম্ভ্রান্ততা এবং সামাজিকতার দিক দিয়ে আমরা এগিয়ে থাকব। দুঃখজনক হলেও সত্য, আমরা আমাদের এই জীবন ব্যবস্থাকে ঠিক সেভাবে ফলো না করার কারণে বিজাতীয় সংস্কৃতিগুলো আমাদেরকে গ্রাস করতেছে এবং ক্ষেত্র বিশেষ তারা তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার বা প্রকাশ করার চেষ্টা করছে। এটা খুবই দুঃখজনক। যদি আমরা আমাদের ইসলামকে সুন্দরভাবে, কোরআন এবং সুন্নাহকে ভালোভাবে স্টাডি করে গবেষণা করে আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারতাম, তাহলে জীবন বিধান হিসাবে, জীবন পরিচালনার পদ্ধতি হিসাবে এর চাইতে বেস্ট বা বেটার আর কোনো পলিসি আমাদের সামনে দেওয়ার কোনো যৌক্তিক পজিশন কারো থাকতো না। সুতরাং আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে আহ্বান জানাবো, আমরা কোরআন এবং সুন্নাহকে যেন ভালোভাবে স্টাডি করি এবং সেই স্টাডির মাধ্যমে আমাদের জীবনের পদ্ধতিগুলো আমরা খুঁজে নিই এবং সেগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি। এবং এনটিভির এই প্রোগ্রাম চলমান থাকুক সে প্রত্যাশা রাখছি, কারণ সেই প্রোগ্রামের মাধ্যমে গোটা জাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো থেকে জীবন পরিচালনার যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি শিখতে পারবে, জানতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে